নমস্কার বন্ধুরা, শুভ সরস্বতী পুজো। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে আমাকে জানিও। আমার ভালোই কাটছে, কিন্তু ছোটোবেলাটা আমি খুব মিস করি। ছোটোবেলার মতন আর কাটছে না। ছোটোবেলাটা আমি মেয়ের মধ্যেই দেখতে পাই এখন। আর চলো বন্ধুরা, দেখো সরস্বতী পুজো উপলক্ষে একটু খিচুড়ি আর আলু ভাজা করেছি। প্রত্যেক বছরই আমরা খিচুড়ি আর কিছু একটা করি। প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন সকালবেলাটা আমরা খিচুড়িই খাই। তো চলো কীভাবে খিচুড়িটা করলাম সেটা দেখে দিই। শিম, বেগুন, ফুলকপি, আলু, কড়াইশুঁটি সব রকম সবজি কড়াইতে একটু তেল দিয়ে জিরে দিয়ে ভাজা ভাজালে সবজিটা ভালো করে ভেজে ভেজে নিয়ে তার মধ্যে একটু মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ভাজা ভাজা করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে খিচুড়িটা ভালো করে সিদ্ধ করে নিলাম। নিয়ে খিচুড়ি হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নিলাম। নিয়ে কড়াইতে একটা মশলা তৈরি করলাম। সেটা হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো আর রাঁধুনি। বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন যেন রাঁধুনিটা ভালো করে পিষে যায় মিক্সিতে। সব কটা মশলা একসঙ্গে পিষে নিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে মশলাটা কষা হলে কষতে কষতে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে কষে তেল বেরিয়ে গেলে ওই মশলাটা খিচুড়ির মধ্যে সঙ্গে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে ওটা একটু তার মধ্যে চিনি আর একটু ঘি দিয়ে গরম গরম পরিবেশন করো। প্রচণ্ড সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে আর খুব সুন্দর স্বাদও হয়েছে। তো বন্ধুরা প্লিজ যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা কমেন্ট লাইক করো